সরস্বতী পুজোয় যে পুরোহিতদের বিশেষ চাহিদা থাকে তা কারোর অজানা নয়। আবার পড়ুয়াদেরও সময় আগে আগে পুরোহিতকে পাওয়ার চাহিদা থাকে, কিন্তু দুটোতেই দেখা গিয়েছে ঘাটতি। পড়ুয়াদের চাই পুরোহিতকে তাড়াতাড়ি, আর পুরোহিতের এত বেশি ডিমান্ড যে তিনি সময় দিতে পারছেন না। আর তার মধ্যেই আসানসোলের দুই পড়ুয়া এমন কাণ্ড ঘটিয়ে ফেললেন যা রীতিমতো নজিরবিহীন। স্মার্টফোনকে ব্যবহার করেই তারা সেরে ফেললেন আস্ত একটা সরস্বতী পুজো। বাড়িতেই নিজেদের উদ্যোগে স্মার্টফোনের সাহায্য নিয়ে তারা সরস্বতী পুজো করে ফেলেছেন। পুরোহিতকে আসা বলা হয়েছিল, পুরোহিত আসতে পারেনি, অনেক ডিমান্ড, টাইমে আসতে পারেনি। আমরা তখন খালি পেটে তো থাকতে পারবো না, তাই আমরা নিজেরাই জোগাড় যন্ত্র করে মোবাইলে বাজিয়ে পুজো করি। হ্যাঁ, আমরা নিজের থেকেই করলাম, সম্পূর্ণ হলো। আসানসোলের নিয়ামতপুর এলাকার বাসিন্দা তনুশ্রী রায় এবং মৌমিতা রায়, দুই বোন। তারা দুজনেই বিদ্যার্থী। স্বাভাবিকভাবেই তাদের ঘরে যে বিদ্যাদেবীর আরাধনা হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই হয়েছিল আয়োজন। কিন্তু যখন তারা পুজো করার জন্য পুরোহিতের কাছে গিয়েছিলেন, পুরোহিত জানিয়েছিলেন যেতে অনেক দেরি হবে এবং তার অনেক বেশি ডিমান্ড বলেই জানিয়েছেন এই দুই বোন পড়ুয়া। এবং তারপরেই তারা সিদ্ধান্ত বদল করেন। সরস্বতী পুজোর জন্য পুরোহিতের ভূমিকায় বসিয়ে দেন নিজেদের স্মার্টফোনকে। স্মার্টফোনের সাহায্য নিয়ে, অর্থাৎ স্মার্টফোনে ইউটিউব চালিয়ে ইউটিউব দেখে দেখে তারা সরস্বতী পুজো বাড়িতেই সেরে ফেলেছেন। ইউটিউব দেখেই তারা দেবীর পায়ে দিয়েছেন পুষ্পাঞ্জলি। আর এই ঘটনা রীতিমতো সবাইকে চমকে দিয়েছে। সকলেই বলছেন টেকনোলজির এমন ব্যবহার এই আধুনিক কালের পড়ুয়ারাই খুব ভালো করতে পারেন। কারণ পুরোহিতকে বলা হয়েছিল, ওদের এতটাই ডিমান্ড যে ওরা আসতে পারেনি, আর আমরা এতক্ষণ খালি পেটে বসে আমরা ভাবলাম আমরাই যদি ভক্তি করে মাকে পুজো করি তো ওটা ঠিক সম্পূর্ণ। তো মোবাইলেই? হ্যাঁ, মোবাইলে হয়ে গেছে। বিদ্যার্থী দুই বোন বলছেন যে তারা দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারতেন না, এবং পুরোহিত যখন জানিয়েছিলেন যে তার যেতে অনেক বেশি সময় লাগবে তখনই তারা সিদ্ধান্ত নেন এবং সেই মতো সরস্বতী পুজোর পদ্ধতি তারা ইউটিউবে দেখেন এবং সেই পদ্ধতি ধাপে ধাপে মেনে তারা পুজো করেছেন এবং পুজোর পরে পুষ্পাঞ্জলি দিয়েছেন, দেবীর পায়ে ফুল অর্পণ করেছেন এবং এইভাবে পুজো করতে তাদের কোনো রকম অসুবিধা হয়নি বলেও তারা জানিয়েছেন। এবং তারা মনে করছেন যে তারা যেহেতু ভক্তি ভরে পুজো করেছেন, দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং সমস্ত আচার নিয়ম মেনেছেন, তার ফলে পুজো সম্পূর্ণ হয়েছে বলে মনে করছেন দুই বোন, এবং তাদের সঙ্গেই সহমত হয়েছেন তাদের পরিবারের সমস্ত সদস্যরাও। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।